হাসনাত আব্দুল্লাহ এবং শিক্ষার্থী জনতা, আহত শিক্ষার্থী, নিহতদের পরিবার, আমাদের জুলাই আগস্ট গণ বিপ্লবের ভিকটিম বা আহত নিহতদের জন্য জামাত ইসলামী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, নানান আয়োজন করে যাচ্ছে, অনন্য সুন্দর অনেক আয়োজন করে যাচ্ছে এবং জনগণ ব্যাপক প্রশংসা করছে। দেখেন, বিএনপি এই মুহূর্তে কি রাজনীতি করছে? নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, সংস্কার বন্ধ করুন, সংস্কার হবে না, সংস্কার বাদ দেন, এটা পার্লামেন্টের কাজ, এছাড়া কোনো কথা আছে বিএনপির? নেই। আর জামাত ইসলামী কি করছে? যেই ছেলেগুলো জীবন বাজি রেখে আন্দোলন করে দেশটাকে স্বাধীন করে দিয়েছে, হাসিনাকে ভারত পাঠিয়ে দিয়েছে, হাসিনা পতন ঘটিয়েছে, সেই হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, আসিফ, আরো সমন্বয়ক, তাদের কি দুর্বিষহ সেই ঘটনা। একটু পেছনে ফিরে যান, হাজার হাজার মানুষের জীবন দেয়া রাস্তায় লাশের সারি, মাথার খুলি উপড়ে গিয়েছে, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, মস্তক আলাদা হয়ে গিয়েছে, লাশ নিয়ে যেতে পারেনি, গণকবর দিয়েছে, লাশের স্তূপ ভ্যানের উপর। কি দুর্বিষহ স্মৃতি। তখন মৃত্যু ভয় উপেক্ষা করে যেই ছেলেরা নেতৃত্ব দিয়েছে, সে হাসনাত, সার্জিস বা আরো যারা সমন্বয়ক, দেশব্যাপী কিভাবে তারা পুলিশের সাথে, সন্ত্রাসী বাহিনীর সাথে লড়াই করেছে, গুলি খেয়েছে, তার ভাই পাশে নিহত হয়েছে, তার ভাইয়ের লাশ রেখে সামনে এগিয়ে গিয়েছে, লাশ নিয়ে, ভাইয়ের লাশ নিয়ে বোনেরা মিছিল করেছে। সে আমাদের অকুত ভয়, বীর উত্তম, বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ। তাদের সাথে বিএনপির কোনো ইন্টারাকশন দেখেন না? বিএনপি তাদেরকে এখন ধমকাচ্ছে, গালাগালি করছে, তাদেরকে হুমকি দিচ্ছে। সেটাই বিএনপি এখন তাদের বিরুদ্ধে রাজনীতি করছে, তাদেরকে কিশোর গ্যাং বলছে অনেকে, আওয়ামী লীগের মতো। আর জামাত ইসলামী কি করছে? জামাতের সাথে প্রায় দেখবেন যে হাসনাত আব্দুল্লাহ আমিরে জামাতের সাথে দেখা হয়েছে, আমিরে জামাত জড়িয়ে ধরেছেন, মাসুদ সাইদিকে জড়িয়ে ধরেছেন। মানে জামাত আসলে বিপ্লবের স্পিরিটকে ধারণ করে, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ওদেরকে সম্মান করে। ওরা আলাদা দল করতে যাচ্ছে, যেটা জামাত না, জামাতের বিটিমও না, কিন্তু তারপর ওদেরকে শ্রদ্ধা করছে। আমিরে জামাতের মতো হেভিওয়েট ব্যক্তি হাসনাত আব্দুল্লাহকে পাশে রাখছেন, দাওয়াত দিচ্ছেন, সর্বোচ্চ সম্মান দেখাচ্ছেন, আরো শিক্ষার্থী নেতাদের দাওয়াত দিচ্ছেন এবং আহত নিহতদের পাশে দাঁড়াচ্ছেন, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তো দর্শক, জামাতের রাজনীতি এখন গণমুখী রাজনীতি, জুলাই আগস্ট বিপ্লবের রাজনীতি এবং আহত এবং শহীদদের পাশে থাকার রাজনীতি। আর বিএনপির রাজনীতি খাই খেই রাজনীতি, টেম্পো স্ট্যান্ডের রাজনীতি। এ কারণে এখন জনগণ জামাতের প্রশংসা করছে। জামাত একটা প্রোগ্রাম করেছে, জুলাই আগস্ট বিপ্লবে আহত পঙ্গুত্ব বরণকারীদের স্মৃতিচারণ প্রেরণা গণ অভ্যুত্থান 2024 অনুষ্ঠিত হয়েছে। এই জামাতের এই প্রোগ্রামগুলো প্রশংসায় বাড়ছে, যেখানে সুন্দর সুন্দর দৃশ্য, যে হাসনাত আব্দুল্লাহ আমিরে জামাত আহতদেরকে জড়িয়ে ধরছেন, নানান কথাবার্তা শুনছেন, সুন্দর সুন্দর কথা বলছেন। অন্যদিকে শিবির সায়েন্স ফেস্ট করছে, মিট দি ব্রিলিয়ান্ট প্রোগ্রাম করছে, শিবির মিটস ব্রিলিয়ান্স। আর ছাত্রদল কোথায় কি করছে? টেম্পো স্ট্যান্ডে একে অপরকে হত্যা করছে। 24-এর বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা, ডাক্তার শফিকুর রহমান। এর মানে জামাত 24-এর বিপ্লবকে ধারণ করে। আর 24-এর বিপ্লব এই শব্দটা বিএনপি নেতাদের উচ্চারণ করতে দেখেন না, তারা তো ছিল না। এটা এই আন্দোলনে তারা বলেছিল যে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না, অতএব তারা এটাকে ধারণ কিভাবে করবে? আর জামাত সর্বশক্তি দিয়েছিল, শিবিরের ছেলেরা ছিল মাস্টার মাইন্ড। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিক সংস্কারের পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ঘোষণা দিলেও আশানুরূপ চিকিৎসা নিশ্চিত হয়নি। শহীদ এবং আহতরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, তাদের কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য ও আমরা সকলে তাদের প্রতি ঋণী। 24-এর এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা। আর বিএনপি দলীয় ভিত্তিতে ভাগ করে লাশের রাজনীতি করছে। ওয়াসিমকে পরিচয় দেয় না, ওয়াসিম হচ্ছে সাইদি ভক্ত। কিন্তু ওয়াসিমের মৃত্যুর পর যখন দেখলো যে না, ওয়াসিমকে ধারণ করা জরুরি, তারপর ওয়াসিমকে নিয়ে রাজনীতি করে। এই হচ্ছে বিএনপি। অথচ এই আহত নিহতদের জন্য কি করে? তাদের কয়টা প্রোগ্রাম হয়েছে, কত টাকা বাজেট করেছে? কিছু নেই। খাই কি পার্টি, নিজেরাই খেতে পারে না ভাগ করে, কিসের আহত নিহতদের খাওয়াবে? ঢাকা মহানগরীর দক্ষিণ জামাতের আয়োজনে জুলাই আগস্ট বিপ্লবে আহত পঙ্গুত্ব বরণকারীদের স্মৃতিচারণ প্রেরণার গণ অভ্যুত্থান 2024 অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় গণপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মহানগর নায়েবে আমির আব্দুল সবুর ফকির, অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মোহাম্মদ কামাল হোসাইন, ডক্টর আব্দুল মান্নান এবং শামসুর রহমান। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা মানুষ হত্যার নির্দেশ দিয়েছিল। মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখনই এই অমানবিক নির্দেশ দিতে পারে। জামায়াত ইসলামী এক ব্যক্তি বা এক দলের ক্ষমতায় বিশ্বাসী নয়। জামায়াত ইসলামী গণতন্ত্রকামী সব দলের সমন্বয়ে সরকার গঠন করতে চায়, যেখানে একক কোনো ব্যক্তি বা দলের ক্ষমতা প্রভাব থাকবে না। এমন একটি সরকার গঠন হলে জাতি সত্যিকার অর্থে স্বাধীনতা ভোগ করতে পারবে, একজন নাগরিক তার প্রাপ্য মর্যাদা ও অধিকার পাবে। কোনো ফ্যাসিজমের সুযোগ আর জামাত ইসলামী দিতে চায় না। জামাতও এককভাবে ক্ষমতায় আসতে চায় না। জামাতের মধ্যেও গণতন্ত্রের অভাব রয়েছে, ভিন্ন মতকে সহ্য করতে পারে না। এ কারণে জামাত নিজেরাও এককভাবে সবকিছু করবে তা না, তারা গণতন্ত্রকামী সবাইকে নিয়ে দেশ চালাতে চায়। তিনি আহতদের যথাযথ চিকিৎসা প্রদানের অনুরোধ জানান, প্রয়োজনে বিদেশি উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং জামাত ইসলামের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। জামাত ইসলামী সোফার যে সহযোগিতা করেছে, বিদেশি চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা থেকে শুরু করে দেশের ভিতরে কোন রাজনৈতিক দল তার ধারে কাছেও করতে পারে না। বিএনপি তো খোঁজই নেন, আর বিএনপি তো এখন 24-এর স্পিরিটেরই বিরুদ্ধে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে জুলাই আগস্ট বিপ্লবে আহত বঙ্গত্ব বরণকারীরা স্মৃতিচারণ করেন। তারা বলেন, আমরা কোনো কিছু পাওয়ার আশায় আন্দোলনে অংশগ্রহণ করিনি। আন্দোলনে অংশগ্রহণ করেছে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করে নাগরিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য। তারা গণহত্যার অপরাধে খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করেন। দর্শক, জামাত, হাসনাত আব্দুল্লাহ, শিক্ষার্থী জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, 24-এর গণবিপ্লবে আহত নিহতরা একাকার, আর বিএনপি হাঁটছে ভিন্ন পথে। প্রশংসায় ভাসছে জামাত ইসলামী।